আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সূরাতুল বাকারা এর 10ম আয়াত থেকে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের যে কথাটা রয়েছে, আকাবতুল লিসা, আমি চোরের প্রতি দান দিয়েছি বা তাকে শাস্তি দিয়েছি। আর এই পরস্পরে ধোঁকা দেওয়ার বিষয়টা যাকারাল্লাহ, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফিহা তাহসিন, এখানে একটি সুন্দর করা, অর্থাৎ ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকা দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে নয়, আকাবতুল লিসা দ্বারা। সেটা বেতিহার বহুব্রীহির ব্যবহার আমরা কালকে বলেছি, সে কথা এখন আর প্রয়োজন নেই। কিন্তু এখানে একটা উজ্জ্বল প্রশ্ন থেকে যায় যে আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব কিভাবে, যিনি ভেতরটাও জানেন বাহিরটাও জানেন। অথচ ধোঁকা দেওয়ার সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে যে এজহারে মা আবতানু, যা তারা গোপন রাখে, মুখে প্রকাশ করে ভিন্নটা, এটার নাম তো ধোঁকা, তাই না? তাইলে আল্লাহর সামনে কি এটা সম্ভব যে মনে একটা গোপন রেখা আল্লাহর অন্য একটা বুঝাই দিচ্ছে? এটা কি সম্ভব? তাইলে আল্লাহকে ধোঁকা দেওয়া আসলে সম্ভব না। তাইলে ইউখাদিউন আল্লাহ, কাইফা, কিভাবে তারা আল্লাহকে ধোঁকা দেয়? এটা বলছে যে এখানে একটা সৌন্দর্য আছে, যেহেতু এই ধোঁকা দেওয়াটা তারা মোমেনকে দিচ্ছে, এই সাথে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ধোঁকাটা তারা নিজেরা দিচ্ছে। আল্লাহকে আসলে ধোঁকা দেওয়া হচ্ছে না, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। সেই জন্য এই কথাটা তোমাদেরকে বলেছে। আবার রফি কিরাআতিন ওমা ইয়াখদাউন, এই যে ওমা ইয়াশউরুন, তারা নিজেরা টের পায় না, এই ইয়াশউরুনের বদলায় কোন কিরাআতে আছে ওমা ইয়াখদাউন, যে আসলে তারা ধোঁকা দিতে পারছে না বা ধোঁকা দেয় না। এরপরে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি আছে। ব্যাধি হচ্ছে শাক্কুন ওয়া নিফাকুন, তাদের অন্তরের ব্যাধি দুটো উল্লেখ আছে এখানে, একটা হচ্ছে সন্দেহ আর একটা হচ্ছে মুনাফিকি। এই দুটো ফাহুয়া ইউমাররিদু কুলুবাহুম, এটা তাদের অন্তরকে রোগাক্রান্ত করে দেয়, ব্যাধিগ্রস্ত করে দেয়। অন্তরকে দুর্বল করে দেয়। বলি, তোমার একটা কথা কাজ তুমি যেটা করবা, এখন সেটা গেলে পাইবা না, করলে হবে না, এরকম একটা সন্দেহ যদি তোমার মধ্যে আমি ঢুকিয়ে দেই, বলে দেই, তাহলে তোমার মানসিক যে শক্তিটা ছিল, সেই শক্তিটা এই সন্দেহ সৃষ্টির পরে থাকবে না দুর্বল হয়ে যাবে? যে কোনো কাজে তুমি রওনা হয়েছো, আমি সেটাকে একটা সন্দেহ ঢুকিয়ে দিলাম, তাহলে তোমার এই মানসিক শক্তিটা কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল। তো তাদের অন্তরে ব্যাধি বলে এই সন্দেহ এবং নেফাকি, এ কারণে তাদের মানসিকটা খুব দুর্বল। ঈমান আনবে, ঈমানের পথে কাজ করবে, এই বল সৎ সাহস তাদের। তারপরে অপরশ্রী কাতরতা, অপরের ভালো দেখতে না পারা, এ ধরনের হিংসা, বিদ্বেষ, অহংকার, যত ধরনের বিষয়গুলো বাতিনি আছে, ভেতরগত আছে, এগুলো হচ্ছে অন্তরের রোগ। এগুলো কি? অন্তরের রোগ। আর এই অন্তরের রোগের বিষয়টা বর্তমান পরিস্থিতিতে মানুষ বুঝতে চায় না। আমার মাদ্রাসার ডগাইল থেকে 10ম শ্রেণীর এক ছাত্র, নাম বললাম না, সে বলতেছে, প্রশ্ন দোষের জন্য না, সে জানে না বা অস্পষ্ট, হুজুর অন্তরে আবার রোগ হয়। ঠিক একই সময় আমাদের হাজীগঞ্জ হুজুর বললেন যে আত্মিক রোগ নিয়ে আপনাকে এবার জারি গান গাইতে হইবে। সেজন্যই আমি তোমাদেরকে ওই জারিটা উপহার দিয়েছিলাম। দেহের যেমন রোগ হয় তেমন অন্তরে রোগ হয়, ফিকুলুবিহিম মারাদুন, কোরআনের ভাষায়। এই গানটা গাইতে প্রায় 10 মিনিট সময় লাগছে। সেই এই আয়াতগুলো দিয়ে বিস্তারিত আলোচনা জারি গান দারুন নাজাতে এই গত অনুষ্ঠানে গেছে। সুতরাং
অন্তরের এই রোগ থেকে যদি মুক্তি দেওয়া যায়, মুক্তি পাওয়া যায়, তাহলে তার অন্তর শক্তিশালী হবে। অন্তর শক্তিশালী হওয়াটা ইঞ্জিন শক্তিশালী হওয়ার মতো, তাইলে ওই গাড়িটা ভালো চলবে। আমার এই দেহ একটা বডি, অন্তর হচ্ছে ইঞ্জিন। তোমার অন্তর যদি দুর্বল হয়, দুর্বল অন্তর নিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। যেমন দুর্বল ইঞ্জিনের গাড়ি রাস্তায় ঠিক মতো চলতে পারে না। এখন তোমার অন্তরে যদি পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই সন্দেহ, নেফাকি, এগুলো যদি না থাকে, তাহলে এই মানুষটা ইসলামের ভালো খেদমত করতে পারবে, এই মানুষটা নিজের উপকার করতে পারবে, এই মানুষটা সমাজের উপকার করতে পারবে। আর যাদের অন্তরে এগুলো রয়েছে, সে নিজের উপকার করতে পারবে না, সমাজের উপকার করতে পারবে না। ইহইয়া উলুমিদ্দিনের ভেতরে ইমাম গাজ্জালী আলেমের 4 ক্যাটাগরি ভাগ করেছেন। তার ভিতরে এক ক্যাটাগরি হচ্ছে নিজের জন্য ক্ষতিকারক, অপরের জন্য উপকারী। এরা হচ্ছে এই অন্তরে রোগওয়ালা আলেম, যারা নিজের জন্য ক্ষতিকারক, অপরের জন্য উপকারী। যেমন মানুষকে ওয়াজ করছে, নসিহত করছে, শিক্ষা দিচ্ছে, ভালো কিছু বুঝাচ্ছে, কিন্তু নিজের অন্তরে ময়লা, এই গুণ নিজের মধ্যে নাই। অনেকের উপকার করছে, কিন্তু নিজের আমল নামায় কিছুই জমা নাই। মিশকাতের 37 পৃষ্ঠায় যে হাদিসগুলো দেখবা, যে একজন কারিকে, আলেমকে আল্লাহ কিয়ামতে হাজির করবে, নিয়ামত গুলো স্মরণ করাই দেবে, যে দুনিয়াতে এই তোমাকে দিয়েছিলাম, বিনিময়ে কি আমল করেছো? তখন সে বলবে যে আমি কোরআন পড়েছি, দিনের কাজ করেছি, অনেক কিছু করেছি, আমার যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান দিয়ে দিনের উপকার করেছি। তখন আল্লাহ বললেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। মিশকাতের 37 পৃষ্ঠা একেবারে শুরু থেকে লম্বা হাদিস। একজন ধনীকে হাজির করা হবে, আলেমকে হাজির করা হবে, কারিকে হাজির করা হবে। এরকম প্রত্যেকে বলবে, ধনী বলবে দান করছি, আলেম বলবে খেদমত করছি, কারি বলবে কোরআনের তেলাওয়াত করছি। তো আল্লাহ বলবেন, প্রত্যেকেই তোমরা মিথ্যা বলেছো। ধনীকে বলবেন তুমি দান করেছো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, কারিকে বলবেন তুমি কেরাতের সুর দিয়েছো মানুষকে পাগল করার উদ্দেশ্যে। আন্নাকা লিআল ইউকালা আন্নাকা কারিয়ুন, জিহাদকারীকে বলা হবে লিআই ইউকালা আন্নাকা জারিয়ুন, তুমি বীর পুরুষ, মানুষ এটা বলবে এজন্য তুমি কি করেছো? যুদ্ধ করেছো। আবার আলেমকে বলবে তুমি এই এলেম দিয়া, মানুষ তোমার বড় আলেম বলবে, বাহবা দেবে, ক্রেডিট অর্জন করার জন্য এই সমস্ত করেছো। তাহলে এগুলো তো তুমি দুনিয়ায় ফাকাদ কিলা, এগুলো দুনিয়াতে বলা হয়েছে, এখন আমার কাছে কিছু নাই। আল্লাহ তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। তাহলে মাপ পাওয়ার আল্লাহর কাছে একমাত্র উপায় হচ্ছে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কলবটা সুস্থ। আর এখানে কি কুলুবিহিম মারাদ, অন্তরে রোগ। আর আমার লাগবে নাজাতের জন্য অন্তরটাকে সুস্থ করা, নিরাপদ অন্তর করা লাগবে। এই জন্য দেখবা বড় বড় পিএইচডি ডিগ্রি বা অনেক সার্টিফিকেট ওয়ালা সেই সব মানুষ এখনো তোমাদের চোখে আশেপাশে যারা আছে, অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক আলোচনা যুক্তি দিতে পারে, হাদিস পড়তে পারে, দলিল জানে, ফিকহ জানে, এদের দিয়ে সমাজে বেশি খেদমত হয়েছে না পীরের হাতে বায়াত হইয়া কলমটাকে সাফ করছে এরকম একটা মূর্খ মানুষ দিয়ে এলাকায় বেশি খেদমত হয়েছে? কোনটা দিয়ে বেশি খেদমত হয়েছে? কোনটার মাধ্যমে? একজন কলব পরিষ্কার করে, যার অন্তরের রোগ দূর করে সে সুস্থ হয়েছেন, এরকম একটা মানুষ দিয়া ওই এলাকায় তার নিজের পরিবারে দাড়ি, টুপি, লেবাস, সুরাত, পর্দা পশিদা হয়েছে, পাশের বাড়িতে হয়েছে, দাওয়াত তাবলীগ হয়েছে, মসজিদ হয়েছে, খানকা হয়েছে। এই যে তোমাদের সৈয়দের হুজুরের কথা বললাম, যে নিজের খাবারের জন্য ব্যবস্থা নাই, এখন তার বাড়িতে ফাজিল মাদ্রাসা, মসজিদ, বিশাল এলাকা, বাড়ি গাড়ি, এবং এই 7 ছেলে। সৈয়দ হুজুর তোমাদের তার বাবারা, এই যে কবি রুহুল আমিন খান দ্বিতীয়, নূর মোহাম্মদ খান বড়, এবং সর্বশেষ নুরুল্লাহ খান। তাই এই 7 ভাই টাইটেল পাস মাওলানা, সারা দেশ বড় বড় দায়িত্ব দখল করে আছে, মাদ্রাসা, মসজিদ, এই সেই। তাইলে এখন একজন আদনা মানুষ, উনি ক্লাস 2-তে পড়া, ওনার দ্বারা যে খেদমত হয়েছে বড় বড় ডিগ্রিধারীদের দ্বারা সেই খেদমত হচ্ছে না। এর কারণ হচ্ছে এই, অন্তরটাকে সুস্থ করলে যা হবে, অন্তরকে অসুস্থ করে সেই খেদমত হবে না। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরকে আরো কি করলেন? রোগাক্রান্ত করে দিলেন, রোগ বাড়াইয়া দিলেন। বিমা আনসালা মিনাল কোরআনে
লিকুফরিহিম বিহি, তারা কুফরি করেছে কোরআনের প্রতি, এই জন্য রাগ করে আল্লাহ তাদের কুফরি আরো বাড়ায় দিলেন, রোগ বাড়ায় দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আই মুলিম, যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদাতা। বিমা কানু ইয়াকযিবুন, আই বিমা কানু ইয়াকযিবুন, আমরা পড়ি ইয়াকযিবুন, এই জন্য সামনে দেওয়া আছে, তাসদীদে দিয়েও পড়া যায়। আই নাব্বা আল্লাহু ওয়া বিতাখফীফে, এবং তাখফীফ ইয়াকযিবুন এভাবেও পড়া যায়। আই ফি কাউলিহিম, এটা তাদের কথায়, আমান্না, আমরা যে ঈমান আনলাম। তাহলে ইয়াকযিবুন আর ইউকাযযিবুন তাসদীদেও পড়া যায় আর তাখফীফেও পড়া যায়। যে কোনো জায়গায় যখন তাসদীদ আসবে তখন বুঝবা ইউকাযযিবুন, আর তাখফীফ হলে ইয়াকযিবুন। কি হবে? ইয়াকযিবুন। এরপরে ফি কাউলিহিম আমান্না, তারা যে আমান্না বলছে এই কথাটা মিথ্যা। ইয়াকযিবুন, তারা মিথ্যা বলে। কোন কথাটা মিথ্যা বলে? ওই যে ক্বালু আমান্না, আমরা কি করছি? ঈমান এনেছি। ওই কথাটা আসলে সত্য না, ওই কথাটা কি? মিথ্যা। এবারে সামনে, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, আইলে হাউলায়ে, এই সব কুফরকারী কাফিরদের বলা হয়, লা তুফসিদু ফিল আরদে, তোমরা কুফরি করো না, ফাসাদ করো না, সন্ত্রাস করো না। লা তুফসিদু ফিল আরদে, এই আয়াতটা কোরআনে প্রায় 10 থেকে 12 বার একবার আমি একত্র করেছিলাম। কোন কোন জায়গায় আছে পৃথিবীতে সন্ত্রাস করো না, পৃথিবীতে ফাতনা ফাসাদ ছড়িও না। তো 10-12 জায়গায় এই লা তুফসিদু ফিল আরদে বা'দা ইসলাহিহা বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় আছে। ওয়ালা তাসআউ ফিল আরদে তা'তাউ ফিল আরদে মুফসিদিন, এভাবে বারবার আছে। পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ানো, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় অন্যায়। বিল কুফরে ওয়াত তা'বিক আনিল ঈমান, কুফরির দ্বারা এবং ঈমানের বাধা দানকারী দিয়া। তা'বিক শব্দের অর্থ সরে থাকা, বাধা দান করা, নিজে সরে থাকা, অন্যকে বাধা দান করা। তো এই সন্ত্রাস করার মধ্যে এই দুইটা হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাস। কি কি? কুফরে আর ঈমান থেকে বাধা দান করা। বড় সন্ত্রাসী কার্যক্রম কি? এই দুইটা। যার কারণে দেখা যাচ্ছে এই পৃথিবীতে যত সন্ত্রাস, মায়ানমারের 11 লক্ষ মুসলমানদেরকে বিতরিত করে সন্ত্রাসী বাইনাদের বাড়িঘর পাঠিয়ে দেওয়া হয়েছে। কিসের কারণে? শুধু ঈমান থেকে বাধা দেওয়ার কারণে। ওরা মুসলমান, তাই না? ওরা কি মুসলমান, এই জন্য তাদেরকে মারা হয়েছে। ফিলিস্তিন থেকে হাজার হাজার নারী, শিশু, পুরুষ এদেরকে মেরে, বোমা মেরে, মিসাইল দিয়ে মারে ইসরায়েল, কঠিন মিসাইল। গাজায়, ফিলিস্তিনে কত আফগান হলো খান কুফরি আগ্রাসনে। এগুলো যে আমার কবিতায় লিখেছিলাম, হয়তো কারো সামনে পড়েছে, কারো সামনে পড়ে নাই। এখন এই যে কুতিলা আসহাবুল উখদুদ, রাস্তার পাশে গর্ত করে করে মোমেন নারী পুরুষদের আগুনের মধ্যে নিক্ষেপ করা, এই মানুষকে হত্যা করা, মারা পিটা, এগুলো সব কুফরির কারণে। কিসের কারণে? তারা কুফরি করেছে। কাফেররা মোমেনদের উপরে এই অত্যাচার চালাচ্ছে। তা'বিক আনিল ঈমান, ঈমান থেকে বাধা দান করে তারা এই ঝামেলা করতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস। অথচ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো সৎ কর্মশীল। ওরা এগুলোর নাম দেয় অপারেশন সার্চ, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন হোয়াইট ওয়াশ, এগুলোর নাম দেয় পরিষ্কার আন্দোলন, শুদ্ধি আন্দোলন। হ্যাঁ, মায়ানমারে এটার নাম কি? শুদ্ধি আন্দোলন, পরিষ্কার আন্দোলন। এই আমেরিকায়, ফিলিস্তিনে, মায়ানমারে, ভারতে এইসব আন্দোলনের নাম দেয় কি? শুদ্ধি আন্দোলন, পরিষ্কার আন্দোলন, পরিশুদ্ধ আন্দোলন দিয়া মুসলমানদেরকে পিটাইয়া মারতেছে। তোমরা হয়তো সব কথা বুঝো না। কিছুদিন আগেও এই গুলিস্তান থেকে যখন এই হিন্দুরা জন্মাষ্টমীর বিশাল স্লোগান নিয়ে বেরিয়েছিল, যে স্লোগানটায় সারা ঢাকার শহরকে অচল করে দিয়েছিল, সেই বিশাল মিটিং এ ট্রাকের পর ট্রাক হিন্দু মূর্তি, দেবদেবী এবং তাদের গুরু ঠাকুরদের সাজিয়ে তারা মহড়া করেছিল। সেখানে গান গাইতেছিল, জয় শিব শঙ্কর টিলা ভাঙা সমান কর। কি ঢোল আর বাজনা! জয় শিব শঙ্কর টিলা ভাঙা সমান কর। সব ভেঙেছিল, সমান করতে হবে। টিলা হয়েছে তোমাদের মুসলমানরা, এরা হচ্ছে মুসলিম, এরা হলে সমাজের ফেতনা। তাদের কাছে এগুলো হচ্ছে তোমাদের বাধা।
এই জন্য অপারেশন ক্লিন হার্ট বলতে বুঝাইবে মুসলমান যারা আছে এগুলোর পিটাও, মারো, খেদাও, সব শেষ করিয়া জ্বালাও, পোড়াও। এটা বিস্তারিত বিবরণ সহ দেখতে চাইলে তোমাদেরকে বলছি, ওই যে এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি, এখান থেকে যারা পড়ো নাই পড়েছো মাথা নাড়াইতে পারবা, যারা পড়ো নাই এই বইটা এখান থেকে কিনবা। বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হামলার পরিকল্পনার বিস্তারিত সব বাস্তবতা ওই বইতে তোমরা দেখতে পাবা। কেউ ভাইরা, ওরা বলে এটার অপারেশন ক্লিন হার্ট, ওরা বলে অপারেশন সার্চ লাইট। মুসলিম ওরা বলে আমরা তো ভালো কাজ করতেছি। আমরা কি করতেছি? তাদের দৃষ্টিতে এটাই ভালো কাজ, মুসলমানরা হলো সমস্যা, এগুলো পিঠেই শেষ করতে হবে। আর তাদের দৃষ্টিতে ওদের চোখে ছানি পড়া, ওরা ওইটাই ভালো দেখে। মুসার যুগে আল্লাহ গজব পাঠাইলেন, ফেরাউনের রাজ্যে ব্যাং। তাহলে মুসা যখন জন্ম হয় নাই তখন তো ব্যাং ছিল না, রাজ্যে শান্তি ছিল, রাজ্যে কোনো ঝামেলা ছিল? তো মুসা আসছে পর কে এসে? ব্যাং আসছে। তখন মুসা তাদেরকে দোয়া করলেন, ফেরাউন তার কাছে গেল যে এই ব্যাং সরাই দাও, আমি ঈমান আনবো। এরকম উকুন পাঠাইলো অশান্তি রাজ্য জুড়ে, ব্যাং পাঠাইলো রাজ্য জুড়ে অশান্তি, তুফান পানি বন্যা পাঠাইলো, টিডি পাঠাইলো অশান্তি। এই সব অশান্তি তো মুসার কারণে, কারণ ওরা দেখতেছে মুসা না থাকলে তো এগুলো আমাদের আগে কোনো সময় ছিল না। তাদের বাস্তবতার জ্ঞানে তো দেখা যায় এটাই সমস্যা, কি মুসাই সমস্যা। তখন তো ক্বালু ইন্না তাতাজ্জারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তখন তো কাফেররা বলে, হে মুসা, হে নূহ, হে হুদ, আমরা তোমার অশুভ লক্ষণ মনে করি, তুমি আসছো পর আমাদের রাজ্যে এইসব সমস্যা শুরু হয়েছে। আসলে তাদের চোখে এটা ঠিক না, কি বলো? এই অশুভ লক্ষণের সমস্যা আগে ছিল? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো গজব পাঠাইছে নবীরে সাহায্য করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিন যাতে তারা কবুল করে ফিরে আসে, এই জন্য গজব গুলো আল্লাহ পাঠাইছে। ওরা দেখতেছে তো এরাই তো সমস্যা। তখন ক্বালু তায়রুকুম মাআকুম, সমস্ত নবীদের জবাব ছিল, না, এইসব অশুভ লক্ষণ, এইসব বিপদ আমাদের কারণে না, তায়রুকুম মাআকুম আইন দুঃখিতুম বাল আনতুম কওমুন মুসরিফুন। বাস, এগুলো তোমাদের কামাই, তোমরা ভালো হও, ঈমান গ্রহণ করো, আল্লাহ সব উঠাই নেবে। তাইলে আমাদের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে যে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো হচ্ছে সন্ত্রাস, আর তাদের দৃষ্টিতে এটা হচ্ছে ভালো কাজ। এটা কি ভালো কাজ? দুনিয়ার সব জায়গায় একই কথা। আমরা যখন স্বাধীনতা আন্দোলন করেছিলাম দেশকে মুক্তি করার জন্য, তখন আমাদের দেশের এই তখন যুগের 7 কোটি বাঙালি দেশকে উদ্ধার করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। এটা তাদের কাছে দেশকে উদ্ধারের বিরাট নেক কাজ, জীবনকে উৎসর্গ করার মতো ভালো কাজ। কিন্তু পাকিস্তানিদের কাছে এটা ছিল কি? সন্ত্রাস, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা ছিল কি? সন্ত্রাস না? তাদের কাছে এটা কি? সন্ত্রাস। তারা শেখ মুজিবকে ধরে নিয়ে গেছে না, কত নির্যাতন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাথার উপরে বাল্ব দিয়া, তাপ দিয়া, উত্তপ দিয়ে আটকাইয়া জেলখানায় বন্দি রাখছে। শেষ পর্যন্ত বলছে যে শেখ মুজিব, তোমার মেরে ফেলবো, তোমার শেষ ইচ্ছা থাকলে বলো। তখন শেখ মুজিবুর রহমান বললেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমাকে মেরে ফেলবা, মারার পরে লাশটা পূর্ব পাকিস্তানে পাঠাই দিও, তারা দেখতে পাবে বাঙালিরা যে আমি দেশের জন্য জীবন দিয়েছি। এই হচ্ছে, তাহলে তাদের চোখে এগুলো কি? সন্ত্রাস। আর তারা যখন যে কাজটা করছে এটা করছে কি? ভালো কাজ। তারা দেশে মানুষ মারছে, পিটাইছে, কাটছে, তাদের কাছে এটা কি? ভালো কাজ। আর আমাদের চোখে ওইটা হইল সন্ত্রাস। প্রিয় ভাইয়ের আমার, ওয়ালাইসা মা নাহনু আলাইহি বিফাসাদিন, আমরা যার উপরে আছি এটা তো কোনো ফাসাদ নয়। ক্বাল আল্লাহু তাআলা রাদ্দান আলাইহিম, আল্লাহ তাদের কথার প্রত্যুত্তর করে নাযিল করলেন, আলা আলা লিতানবিহ। হরফে তানবিহ কয়টা? 3টা। কি কি? যারা আমার নাহুর ক্লাসে ছিল তারা খুব তাড়াতাড়ি মনে করতে পারবো, কারণ বারবার এগুলো মুখস্থ উচ্চারণ করাইছি। আলা আমা, হ্যাঁ, এই আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা হচ্ছে মুফসিদুন, এরা হচ্ছে সন্ত্রাসী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা নিজেরা টের পায় না, তারা নিজেরা মনে করতেছে এটাই ভালো কাজ, আসলে এটাই হচ্ছে সন্ত্রাস। বেদালিকে ওই কর্মকাণ্ডের জন্য, অর্থাৎ কুফরি এবং ঈমানকে বাধা দেওয়ার কারণে ওরাই করতেছে সন্ত্রাসী, আসলে
এটা তারা টের পায় না। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন করে মানুষরা ঈমান এনেছে। মানুষরা বলে এখানে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যারা ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো। ক্বালু, তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা আল জুহাল, এইসব মূর্খরা যেমন ঈমান এনেছে। এখন যারা ঈমান এনেছে, সঠিক কাজটা যারা করেছে তারা কি মূর্খ। আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কাজটা ন্যায়সঙ্গত ভাবে করেছে, তারা কি মূর্খ। তাদের চোখে, কাফেরদের চোখে এরাই হলো মূর্খ। এটা যুগে যুগে অফিসে, আদালতে, রাস্তায়, সব জায়গায় ন্যায়সঙ্গত কাজ করাটা হচ্ছে মূর্খ। যেমন একটা রাস্তায় যদি মনে করো 5 জন পুলিশকে দায়িত্ব দেওয়া হলো, এর মধ্যে একজন পুলিশ সৎ, সে একটা গাড়ির থেকে 10 টাকা রাইখা আটকাইবে না, খাইবে না, ছাড়বে না। এখন এরকম যদি সৎ একটা পুলিশ ডিউটি পালন করে, তা বাকি 3 জনের যদি দুর্নীতি পরায়ণ হয়, তা বাকি 3 জনের চোখে এটা কি মূর্খ। এত টাকা রাখতে পারলাম, এটা রাখলো না। এত টাকা কামাই করতে পারতাম, এটা হইল না। এত টাকা পাইতাম, সেটা ও ছেড়ে দিল, সেটা কি ওদের চোখে এটা কি? এটা তো বলো, এটা মূর্খ, তাই না? এরকম করে করে অফিসে, আদালতে যদি একজন সরকারি কর্মকর্তা থাকে ন্যায়পরায়ণ, এখন এর জন্য যদি অন্যদের অসুবিধা হয়, তা সবার চোখে এই ন্যায়পরায়ণ লোকটা কি মূর্খ না? তাইলে যুগে যুগে সত্য এবং সঠিক এবং ভালো কাজটা যে করে, অন্যায়কারীদের চোখে এরা হইল মূর্খ, কিচ্ছু বোঝে না। এবং এটা একই নেন, তারা যে নিজেরা বোঝে যে আমরা ভুলে আছি, তা না। এরা বুঝে এটা আহাম্য, এর কারণে এইটা যায় ওইটা যায়, পাইলাম না। কারণ যারা সন্ত্রাসী করে, অন্যায় করে, অন্যায় ভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের চোখে সাধারণ মানুষ এরা পিপিলিকা, পোকা মাকড়, গরু, ছাগল, ভেড়া, বকরি, এমনকি অথর্ব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা কিচ্ছু বোঝে না। ওনারা অনেক কিছু বোঝে, কোটি কোটি টাকা কামাইছে, বাড়ি করছে, গাড়ি করছে। ভাগ্নের জিগায় মামায়, কি ভাগ্না, কি অবস্থা, তোর বাপের দিকে খোঁজ খাজ রাখিস, তোর বাপই তো সব দিয়ে গেল, তো করে জায়গা জমি আজীবন বৈশা কামাই করে সব তো করে দিয়ে গেল, বাপের দিকে খোঁজ রাখিস। মামা, বাপের জায়গা করছে আজীবন বৈশা কতটুকু? 28 কুড়ে জায়গা। কত মামা, একদিনই আমি পাই। বাপে আজীবন পয়সা যা কামাই করে জায়গা জমি যা বানাইছে, সে টাকা উনি একদিনে কামাই করে। এখন এই সুদঘুষ খাইতে খাইতে এখন এদের চোখে বাপ ও মূর্খ। কারণ বাপে আজীবন পয়সা কি করছে? 28 কুড়ে জায়গা, আর উনি তা একদিনে পায়। এখন এই ঘুষখোরের চোখে বাপ ও মূর্খ। বাস্তবতাটা এই। যাই হোক, হাজারো ঘটনা বলা যায়, এগুলো আমাদের যে একটা প্রাসঙ্গিক বুঝ আনার জন্য। তাহলে এই জন্য আবু বকর, ওমর, আলী, ওসমান এরা হচ্ছে বা এরকম মোমেনরা, তাদের চোখে কি মূর্খ। এর অর্থ আমরা তাদের কাজ মতো করবো না, তারা ঈমান আনছে, আমরা এদের মতো ঈমান আনবো না। ক্বালা তাআলা রাদ্দান আলাইহিম, আল্লাহ তাদের কথার প্রতিবাদ করে নাজিল করলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, মূলত তারাই হচ্ছে মূর্খ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না, তারা টের পায় না, তারা টের পায় না। তারাই কি মূর্খ। মূর্খ কে? যে নেকের কাজ করে, সঠিক কাজ করে, সে মূর্খ, না যে অন্যায় করে সে মূর্খ? এখন মনে করো আমাদের দেশে হোক, বিশ্বে হোক, বাংলাদেশে হোক, বহু মহিলা, বহু মেয়ে, বহু নায়ক নায়িকা, বহু আছে। এখন একটা মেয়ে বিয়ে করে, স্বামীর সংসার করে, সারাদিন সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি, এই ঝামেলা কইয়া ভাত পায় না, কাপড় পায় না, পোশাক পায় না। আর অমুকে এলন একাকি থাইকা এক এক রাতে 25,000, 30,000, 50,000, লক্ষ লক্ষ টাকা কামাই করিয়া বাড়ি গাড়ি তৈরি করে। এরকম একটা অসভ্য পথভ্রষ্ট নারীর কাছে, যে স্বামীর সংসারে জ্ঞান জ্ঞান শুনে আর কষ্ট করে, এই সমস্ত একদম দুষ্ট পথভ্রষ্ট নারীর কাছে এই মেয়েটা কি মূর্খ? কি বলেন? এই মেয়েটা মূর্খ। কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ বলছেন ওরাই মূর্খ। ধরা পড়বে কখন? যখন তোমার এই রূপ, যৌবন আর এই নষ্টামির সময় যখন থাকবে না। কিছুদিন আগে তসলিমা নাসরিন বাংলাদেশ প্রতিদিনে কলাম লিখছে যে কোন পুরুষকে নিয়ে এখন আর রাতে আগের মতো মজা করতে পারি না,
আগের মতো আর ভর্তি করতে পারি না, এখন আর কোনো ইয়া নাই, এখন এই সমস্যা সেই সমস্যা, লেখা শুরু হয়ে গেছে পত্রিকায়। আর এতদিন পর্যন্ত সারা দেশের সমস্ত মহিলারা হইলো মূর্খ, উনি একলাই কি জ্ঞান। আর এখন পত্রিকায় লেখা শুরু হয়েছে এই সমস্যা সেই সমস্যা। তাইলে শেষ পর্যন্ত মূর্খ কে? যে ন্যাকের পথে চলে সে না অন্যায়ের পথে চলে সে? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। অন্যায় করে কুফরি করে এরাই কিন্তু শেষ পর্যন্ত মূর্খ। ওয়া ইযা লাকু, এই সব কাফেররা যখন লাকু, আসলুহু লাকে ইউ, লাকুটা কি ছিল? লাকিয়া, লাকিয়া, এই ইয়ার উপরে পেশ করতে বেশি ভারী হয়, কষ্ট হয়, এজন্য হুজেফাতির জুম্মা প্রথমে কি করা হয়েছে? জুম্মা হযফ করা হয়েছে লিল ইসতিসকাল, ভারী হওয়ার কারণে পড়তে কষ্ট, ইয়া পড়তে কষ্ট, ইয়ায় পেশ করা সব চাইতে ভারী, বেশি কষ্ট। এটা হযফ করা হয়েছে সুম্মাল ইয়া, তারপর ইয়াকেও হযফ করা হয়েছে, তারপর কারণ ইয়া আর ওয়াও যখন এক জায়গায় দুই সাকিন একত্রিত হয় তখন একটা বাদ যায় না, তখন একটা বাদ যায়, এজন্য ওটা ইয়াটাও বাদ গেছে, তারপর লাকু হয়েছে। লিলতিকায়ে সাকিনাতিন, দুইটা সাকিন একত্র হওয়ার কারণে মাল ওয়াওয়ে, ওয়াওয়ের সাথে এরপরে ইয়াকে বাদ দেওয়ার কারণে লাকু হয়েছে। কি হয়েছে? লাকু। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, যখন তারা সাক্ষাৎ করে, আমানু যারা ইমানদার, ইমানদারদের সাক্ষাৎ করে, ক্বালু তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খলাউ, এই খলাউটাও আবার সে খলা ইউ, কি ছিল? খলা, এই খলাম ও মূলক্ষর কি কি? খলওয়াতুস সহিহা বলো না তোমরা, খলওয়াতুস সহিহা, খলা হু, এটা খলা হু, আগে ছিল লাকে ইউ, ইয়া ওয়াও, আর খলা হু ছিল দুইটাই ওয়াও, দুইটাই কি ওয়াও। মিনহুম রাজাউ, এবং তারা ফিরে আসে, যখন তারা মুমিনদের থেকে আলাদা হয় এবং ফিরে আসে, ইলা শায়াতিনিহিম আই রুআসাইহিম, তাদের নেতাদের কাছে যখন ফিরে আসে, ক্বালু তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। মুমিনদের সাথে গিয়ে বলে আমরা ঈমান আনছি, তাল মিলাইয়া চলে, আবার কাফেরদের কাছে গিয়ে বলে কি আমরা তোমাদের সাথেই আছি। ইন্না মাআকুম, আমি আছি, আমরা আছি তোমাদের সাথে, ফিদ দ্বীনে, ধর্মের দিক দিয়ে আমরা কুফরিতেই তোমাদের মতো আছি, পৌত্তলিকতায় আছি, মূর্তি পূজায় তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধুমাত্র ঠাট্টাকারী। আমরা কি মুমিনদের সাথে যাই কি করি? ঠাট্টা করি, তাদেরকে বুঝাই যে আমরা মুমিন, ঈমান আনছি, আসলে তা আমরা মুমিন নই। বিহিম, মুমিনদের সাথে ঠাট্টা করছি, বেইজহারে ঈমান, ঈমান প্রকাশ করে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করেন। এটা ইখওয়াদিউনা আগের মতো, যেমন আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না এটা বোঝানোর জন্য বলা হয়েছে, আবার আল্লাহর সঙ্গেও ঠাট্টা করা যায় না, কারণ আল্লাহ প্রকাশ্য গোপন সবই জানে। আবার আল্লাহ তাদেরকে ঠাট্টা করছেন, এর সব অর্থ হচ্ছে ইউজাজিহিম, তাদের এই ঠাট্টার প্রতিদান দিবেন, তাদের এই ঠাট্টার কি করবেন? প্রতিদান দিবেন। বিল বিস্তিহজাইহিম, তাদের এই যে ঠাট্টা করা, এই ঠাট্টার কারণে তাদের প্রতিদান দিবেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদের ঢিলা করে দিবেন, অবকাশ দিবেন। ইউমহিলহুম, তাদেরকে অবকাশ দিবেন, সুযোগ দিবেন। ফি তুগয়ানিহিম, তাদের এই সীমা লঙ্ঘন, তাগা তুগয়ান, সীমা লঙ্ঘনের কাজে আল্লাহ তাদেরকে কি দেন? সুযোগ দেন, অবকাশ দেন। এই যে বড়শিতে যখন মাছে আইসা ধরে, একটু ঠোকা দেয় বা গিলতে চায়, তখনই কি বড়শিওয়ালা টান মারে না, আগে একটু কি দেয়? ভালো করে গিলতে হবে না, নাকি এখন টান দেয় তাহলে কি আসবো মাছ? ভালো করে ধরে না, একটু ঠোকাইতেছে, দেখতেছে। তাই এরকম করে করে দুনিয়াতে যাদের ক্ষমতা আছে, মানে কারো উপরে অ্যাকশন নেবে, সে কি একটু অন্যায় করলে বা একদিন উল্টা করলে ধরে না, একটু আরো একটু করুক, আরো একটু সামনে বাড়ুক, সুযোগ দেয়। আল্লাহ বলছেন আমি তাদের অপরাধের কি দিচ্ছি? সুযোগ দিচ্ছি। তাজাউযুহিমুল হাদ্দা, তুগয়ানিহিম অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। তারা কি করে? সীমা লঙ্ঘন করে। বিল কুফরে, কুফরের মাধ্যমে। ইয়ামাহুন, এজন্য ইয়াতারাদ্দাদুন, তারা দিকভ্রান্ত হয়ে ঘুরছে। তারাদ্দাদা ইয়াতারাদ্দাদু, অর্থাৎ দিশেহারা, বাংলায় বলে দিকভ্রান্ত হয়ে ঘোরা, কোন দিকে যাইবে তার নিজেরই পথ জানা নাই। তাহাইয়ুরান, তারা ক্লান্ত, হায়রান হয়ে এদিকে ঘুরছে, কখন
মোমেনদের কাছে যায় তখন ঈমান প্রকাশ করে, আবার ভালোও লাগে, নামাজ কালাম পড়ে, রাসূলের কথা শুনে ভালোও লাগে। আবার কাফেরদের কাছে গেলে তাদের কথাও ভালো লাগে, উল্টো করতেও মজা লাগে, বিরোধিতা করার একটা শান্তি আছে আলাদা, তাই না? এখন কোনটা করবে নিজেরাই কি হয়রান, নিজেরাই হয়রান। হালু উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা এরকম হেদায়েতের দ্বারা গুমরাহিকে, ভ্রান্তকে ক্রয় করেছে, তাদের অবস্থা হচ্ছে আই ইস্তাবদালুহা, তারা বদল করে নিয়েছে, দলালাতকে বদল করেছে হুদা, কিসের বিনিময়ে? হেদায়েতের বিনিময়ে। যেমন আমাদের সমাজে বলে কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়, এরকম একটা কথা বলে না? ভালো জিনিসকে মন্দ জিনিসের মাধ্যমে বিনিময় করাকে বুঝাবার জন্য আমাদের সমাজের মুরব্বীরা কথাগুলো বলে থাকেন। আল্লাহ সেভাবে বুঝাচ্ছেন যেটা হচ্ছে হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করেছে। কি ক্রয় করেছে? ফামা রবিহাত, সুতরাং লাভ হলো না, তেজারাতুহুম, তাদের এই ব্যবসা, এই ব্যবসায় কোনো লাভ হলো না, লাভ হবে না। আয় মা রবিহু, তারা লাভ করতে পারে না, পারবে না, ফিহা, এই সব কাজে। কুফরি গ্রহণ করে, ঈমান বিক্রি করে দালালাত বা গুমরাহি গ্রহণ করলে তার লাভ হবে না লস হবে? লস হবে, লাভ হবে না। বল খাসিরু, বরং তারা ক্ষতিগ্রস্ত হলো, লে মাসিরিহিম ইলান নারে আল মুআব্বাদাতি আলাইহিম, তারা ধাবিত হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের দিকে। সারায়াসুর মাসিরিহিম, তারা ধাবিত হচ্ছে কোন দিকে? চিরস্থায়ী জাহান্নামের দিকে। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়। ফিমা ফাআলু, যা তারা করে, তারা যে ঈমান বাদ দিয়ে কুফরি কাজটা করে, এটারে তারা মনে করে হেদায়েত, এটারই তারা মনে করে মূল কাজ, এটারই তারা কি করে? মূল কাজ। আসলে এই কাজটা করে তারা হেদায়েত প্রাপ্ত হবে না, লাভবানও। মাসালুহুম, এখন তাদের দৃষ্টান্ত কি? তারা যে মুমিনদের কাছেও যায়, কাফেরদের কাছেও যায়, এটার একটা আল্লাহ উদাহরণ দেবে। এই কোরআনে উপমা হচ্ছে সবচাইতে বড় একটা সম্পদ। আমসালুল আরবি, আমসালু হেকামেল আরবি তোমরা পড়ছো না? আবার কোরআনের আমসাল নিয়ে আলাদা বই, পুস্তক, অলংকার নিয়ে অনেক আলোচনা আছে। তাদের উদাহরণ সিফাতিহিম, তাদের গুণ বৈশিষ্ট্য হচ্ছে ফি নিফাকিহিম, তাদের এই মুনাফিকের, কামাসালিল্লাযি ইস্তাওকাদা, যেমন ওই ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ইস্তাওকাদা মানে আগুন জ্বালিয়েছে, আওকাদা নারা, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ফি যুলমাতিন, এক প্রচন্ড অন্ধকারে, অন্ধকারের মধ্যে এক ব্যক্তি আলোর প্রয়োজনে আগুন জ্বালাইছে। এখন ফালাম্মা আওদাআত, আগুন যখন আলোকিত হলো, আনারাত, আলোকিত করলো, মা হাওলাহু, তার চারিপাশের অংশ যখন আলোকিত করলো, ফাআবসারু, তারা দেখলো, ওয়াস্তাদফা, ফাআবসারা ওয়াস্তাদফা, তখন সে দেখতে পেল এবং তাপ গ্রহণ করলো। ইস্তাদফা মানে এখানে 13 নম্বর টিকায় এসে দেখতে পাবা আল হারারা, উষ্ণতা। তাহলে অন্ধকারে কোনো উপায় নাই, এই ব্যক্তি আগুন জ্বালাইতে সক্ষম হলো। এখন আগুনের কাছে আশেপাশে অংশ আলোকিত হয়েছে, সে তার ভয় দূর হয়েছে এবং আগুনের তাপ পাইছে, পথিক হইলে পথ চলতে পারছে। কিন্তু এগুলোর উদাহরণ ও আমেনা, এবং সে নিরাপদ হইল, মা ইয়াখাফুহু, যেটা সে ভয় করে, খাফা ইয়াখাফু, যেটা থেকে সে কি ভয় পায়, সে ভয় থেকে আলো হয়েছে, এখন সে ভয় থেকে মুক্তি পাইছে না? ভয় থেকে মুক্তি পাইছে। আলো হইলো আনন্দের বিষয়, আর অন্ধকার হলো ভয়ের বিষয়। অন্ধকার কি? আলো, অন্ধকার হইলেই সবাই ভয় পায়, ঘরের মধ্যেও সবাই চিল্লাই ওঠে, বাচ্চারা কারেন্ট গেলে চিল্লাই ওঠে, নাকি ভয় পায়? হ্যাঁ, অন্ধকার হইলে সবাই আমরা ভয় পাই না আনন্দ পাই? ভয় পাই। তাই ভয় থেকে সে আগুন জ্বালাইয়া আরাম পাইলো, নিরাপত্তা পাইলো। এখন যাহাবাল্লাহু বিনুরিহিম, আই আতফাহু, আল্লাহ এই সময় আগুন নিভাই দিয়েছে। উনি আগুন জ্বালাইছে প্রয়োজনে, ভয় থেকে নিরাপত্তার জন্য, পথ চলার জন্য, উত্তাপ গ্রহণের জন্য। এখন আগুনটা কি হইলো? নিভে গেল। তো জামা জমির মুরাআতান লিল মানা, এখন উপসে যে ইস্তাওকাদা, ওয়াহিদ না জামা? উপরে তাই আগুন জ্বালাইছে ইস্তাওকাদা ওয়াহিদ। এখন লাগছে যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ লইয়ে গেলেন তাহাদের আলো। এই যে ওয়াহিদ আর জামার কি লাগলো? পলট পলট লাগলো না? এই লাগছে জামা জমির, জমিটাকে জমা নেওয়া হয়েছে মুরাআতান লিল মানা, অর্থের দিক খেয়াল করে। কিসের দিকে? অর্থের দিকে। যে ব্যক্তি আগুন জ্বালাইল,
যে ব্যক্তি মানে যে কোনো নির্দিষ্ট একজন, না যে ব্যক্তি আগুন জ্বালাইলো সেই এর মধ্যে সামিল? কোটি কোটি মানুষ আগুন জ্বালাইলো, তারা সবাই তো যে ব্যক্তি, সবাই কি যে ব্যক্তি। আমি যদি বলি যে আসবে সেই পাবে, তা দিয়ে বুঝেছি একজনে আসবে একটা পাইবে, আর কেউ দেওয়া হবে না, এইটা? হ্যাঁ, তাহলে এইসব কথাগুলো লফজান মুফরদ, মানান জমা। মানান কি জমা। সেই জন্য বলছে জমার দিকে খেয়াল করে, ওই যে আল্লাহজির মধ্যে জমার অর্থ আছে যে আসবে সেই পাবে, যে আগুন জ্বালাইলো, এই অর্থের দিকে খেয়াল করেন। ওয়া তারাকাহুম, আল্লাহ তাদের ছেড়ে দিলেন, ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এমন জুলুমাতের দিকে যে তারা আর দেখতে পায় না। আগুন জ্বালাইছে দেখাবার জন্য, পথ পাওয়ার জন্য, তারা এখন দেখতে পায় না। মা হাওলাহুম, যা তাদের চারিপাশে সেটা তারা দেখতে পায় না। মুতাহাইয়িরিন, এখন তারা দিগ্ভ্রান্ত হয়ে গেছে। আনিত তারিকে, পথ হারা হয়ে গেছে। খাইফিনা, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। রাস্তা যদি চলার পথে অন্ধকার, আগে যে গ্রামে কি অবস্থা ছিল যখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তো মানে বিকেল বেলায় বাজার থেকে বাড়ি যাওয়ার হিড়িক পড়তো। মানে সন্ধ্যারা ঘনাই আসার আগেই তাড়াতাড়ি আমাদের কি করতে হবে, বাসায় ফিরতে হবে। আমাদের বাড়ি থেকে চৈতা বাজার 15 মিনিট হাঁটার পর, কয় মিনিট? 15 মিনিট হাঁটার পর। এখন ওই যে মাগরিবের আজানের আগেই বাসায় পৌঁছতে হবে, আর ওই চারিদিক কালো হয়ে আসে, মেঘ, অন্ধকার, যদি নামে বৃষ্টি, কিচ্ছু দেখা যায় না। কবি নজরুলের অন্ধকারের উপমা দেওয়া হয়েছে, বেলা গেল জানি বধূ ডাকে নদী, চলো জল নিতে যাবিল যদি, কালো হয়ে আসে সুদূর নদী, নাগরিকা সাজে সাজে নাগরিক। শুনেছো ভাষা কাহাকে বলে? তাইলে অন্ধকার করে আকাশটা আসতেছে, এটা কেমন দৃষ্টান্ত দিছে। তাই গ্রামে যদি এরকম অবস্থা, যে কারেন্ট নাই, বিদ্যুৎ নেই, আমাদের আগের অবস্থা, এখন তো সব জায়গায় আলো। এখন উপরে শহরে বুঝবা কি, সিটি কর্পোরেশনের লাইটে সব পরিষ্কার। তাইলে যদি কোন রকম যাইতে না পারতাম, তাইলে কিভাবে অন্ধকারে হাইটে 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 এরপর বাড়ি পৌঁছতে হইতো, এবং কি কষ্ট হইতো। এই অন্ধকারের মধ্যে এরকম আরো 2-1 পাওয়া যেত, বিপরীত থেকে আরো একজন এরকম অন্ধকারে আসতেছে, সে যদি পায়ের আওয়াজ পাইতো, বিপরীত থেকে আরেকজন আসতেছে, তাহলে কার গায়ে কে টাক খায় না, কে আসতেছে, ভালো না মন্দ, দূরবর্তী ডাক দিত, কে রে, উল্টো ভাবে এরকম। মানে কি যে একটা কঠিন অবস্থা। এটা হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। বাট যদি খোলা ময়দানে, মরুভূমির মতো, উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, অন্ধকারে এখন কোন দিক যাবা তুমি? কোটি কোটি মাইল মনে হইতেছে যেমন মরুভূমিতে পরিষ্কার, কোন দিকে যাইবা? তাহলে তারা কিভাবে পরিমাণ দিকভ্রান্ত হয়ে যেত। এই জন্য সমুদ্রে নাবিকরা জাহাজ চালায়, ওই যে ধ্রুব তারা দেখে, ইংরেজিতে বলা হয় পোল স্টার। এই ধ্রুব তারা উত্তর দিকে থাকে, ওইটা দেখে সমুদ্রের নাবিকরা জাহাজ চালায়, যে আমরা এক দেশ থেকে আরেক দেশে রওনা হয়েছি, সমুদ্রে ওই তারা দেখে অন্ধকারে রাতে আমরা এই তারা অ্যাঙ্গেলে এই দিকে যাব। তো হিসাব করে সমুদ্র বন্দর থেকে জাহাজ ছাড়ার সময়, যে আমি আমেরিকা থেকে ছাড়ছি, আমি লন্ডন যাব, আমি নিউ ইয়র্ক থেকে ছাড়ছি, অমুক রাষ্ট্রে যাব, তাহলে এই পোল স্টার আমার ডান পাশে ছিল, এটা ডান পাশে থাকবে, আমি এই সোজা গিয়ে নামবো। কিন্তু এটা যদি ঘুরে বাম পাশে যায়, তাহলে তো সে বুঝবে আমি উল্টে গেছি, আরেক দিকে যাইতেছে। ওই তারা দেখে তারা পথ চলে, যেটা কোরআনে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন, যে আসমানে তারকা সৃষ্টি করেছি সৌন্দর্যের জন্য, আর নাবিকদের বা তোমাদের পথ চলার পথ নির্দেশনার জন্য। বুঝছেন তো প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেছেন এই যে তারা পথ হারিয়ে ফেলছে। এখন আগুন নিভে যাওয়ার পর কি হয়েছে বলো? পথ হারিয়ে ফেলছে। ফাকাযালিকা হাউলায়ে, এই রকমের অবস্থা হচ্ছে এই মুনাফিকদের। মুমিনদের কাছে যায়, আলো পায়, ঈমানের নূর পায়, একটু ঝলকানি ওঠে, একটু দেখতে পায়, আবার কুফরের কাছে ফিরে যায়, ঈমানের নূর বন্ধ হয়ে যায়, নিভে যায়, কিচ্ছু দেখে না। ডাইনে না বামে, পূর্বে না পশ্চিমে, নিউ ইয়র্ক থেকে রওনা হয়েছে না জ্যামাইকা যাইবো না লন্ডন যাইবো না হারবার কোন পোতাশ্রয় যাবে, কিচ্ছু ঠিক পায় না। হাউলায়ে এদের অবস্থা, আমানু, তারা ঈমান এনেছে, বেজহারে কালেমাতুল ঈমান, ঈমান মুখে উচ্চারণ তো তারা করে, এই জন্য প্রকাশ করার কারণে ঈমান এনেছে। ফাইজা মাতুম, এরপর যখন তারা মারা যাবে, তখন জাআহুমুল খাউফু ওয়াল আযাবু, তাদের কাছে আযাব আসবে এবং খৌফ আসবে। হুম সুম্মুন, এরা হচ্ছে বোবা, আনিল হককে, কি থেকে? সত্য থেকে। বধির, বধির, সুম্মুন মানে কি? ফালা ইয়াসমাউনা হু, তারা উহাকে শোনে না। সামা কবুলেন, গ্রহণ করার শোনা, গ্রহণ করার মানসিকতায় তারা শোনে না। আসলে কি
সুমুন দিয়ে বাস্তবে বধির, যে একটা কথা বলছে একজন এটা আসলে শোনে না, এরকম সেমা কাবুলেন। যেমন একজনের এক কথা যখন 3 বার বলা লাগে তখন রাগ করে বলে এই কথা বলি শোনো না, তার মানে উনি কি শোনে নাই, মানে আমল করতেছে না, তখন বলে কি শোনে না। সেমা কাবুলেন, তারা শুনতেছে না। বুকমুন আই খুরসুন, বোবা। খুরসুন মানে কি, এই নিচে লেখা আছে জমু আখরাস, আখরাসের জমা, আখরাসের জমা। আনিল খাইরে, তারা ভালো কিছু থেকে তারা বোবা, ভালো কথা বলতে পারে না। ফালা ইয়াকুলুনাহু, সুতরাং তারা ভালো কথা বলতে পারে না। উমিয়ুন, এটাও অন্ধ। এই উমিয়ুন, বুকমুন, সুম্মুন, এই সবকটা এক ওজন। সবকটা কি এক ওজন, এটা আমি দেখাবো। আনিত তারিকাল হুদা, সঠিক পথ থেকে তারা অন্ধ হয়ে গেছে। ফালা ইয়ারাউনাহু, তারা সঠিক পথ দেখতেও পায় না। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসবে না, সঠিক পথে আর ফিরে আসবে না। আনিত দালালাতে, গুমরাহির পথ থেকে তারা আর ফিরে আসবে না। আও, তাদের আরেকটা দৃষ্টান্ত, মাসালুহুম, তাদের দৃষ্টান্ত কা সাইয়্যিবিন, কিসের উদাহরণ, আইকা আসহাবিন। সাইয়্যিবিন অর্থ লাগছে মেঘমালা, সাইয়্যিবিন অর্থ কি লাগছে মেঘমালা, অথবা মাতারুন, অথবা বৃষ্টি। মেঘ অথবা বৃষ্টি, এটা হতেই পারে। আমরা গাছেরও আম কই, ফলেরও আম কই, গাছেরও কই আম গাছ, ফলেরও কই আম গাছ, সবগুলোতে একই জিনিস বলি। তো বৃষ্টি ও মেঘ, মেঘই যেন বৃষ্টি। আসলুহু, এর মূল ছিল সাইয়্যিবুন, এই যে ওয়াও ইয়া এক জায়গায় আছে, এর মূলটা কি সাইয়্যিবুন। তবে তাফসিরে জালালাইনের ইন্ডিয়ান কপি, যেটা হাতে লেখা নুসখা আমাদের বড়, ওইটাই ভুল আছে, এবার হরকত দেওয়াটা। ওটা এখনই কারোর সামনে থাকলে খুলে দেখতে পারো, আসেনি কারোর কাছে রুমে? হ্যাঁ, একটা নিয়ে আসো, ফটাফট ঝটাফট নিয়ে আসো। ওটা লেখা সয়ুবুন, এই দেওয়া। একজনের দেখাও প্রমাণ স্বরূপ, আমার দেখানো লাগবে না রে বন্ধুরা, তোমরা দেখো, তোমরা পাশে একজনের দেখাও, ওখানে কি লেখা, আঙ্গুল দিয়ে দেখাও, কি লেখা, সয়ুবুন লেখা। ওই হরকতটা কি ভুল, তা এটা হবে কি সাইয়্যিবুন, কি হবে সাইয়্যিবুন। তাহলে ওয়াবে জের ছিল, ওয়াবে ইয়ার ইয়াই কি এই যে আমরা একটু আগে নিয়ম শিখলাম যে ইয়া যদি এক জায়গায় আসে, প্রথমটা যদি কি হয় সুকুন হয় বা সাকিন হয়, প্রথমটা যদি কি হয়। আচ্ছা, সাকিনের সুকুন কি পার্থক্য আছে বলতে পারো? পারো না? কি কয় শেখ মুজিবুর রহমান? আচ্ছা, সাকিন এটা কিসের সিগা, তাইলে বুঝতে পারবা সাকিন কি। আর সুকুনটা এসএম, ইসম মাসদার বা জেনারেল এসএম, নরমাল এসএম। তো সুকুন হচ্ছে এই চিহ্নটা, আলামতটা, এটা কি সুকুন। আর সাকিন হলো ইসমে ফাইল, হলো সুকুন ওয়ালা। সাকিন হলো এখানে ওয়াও, আর ওয়ের উপরে হলো সুকুন, অবের উপরে সুকুন, অবের উপরে, আর ওটা হলো সাকিন। এটা আসছে মিন সাবা ইয়াসুবু থেকে, কি থেকে, সাবা ইয়াসুবু। আই ইয়ানজিলু মিনাস সামায়ে, আসমান থেকে নাজিল হয় যেই মেঘ, এটা হচ্ছে সাইয়্যিব আয় সাহাব, এটা কি মেঘ। ফিহে, উহার ভিতরে, আয় সাহাব, ওই মেঘের ভিতরে, জুলুমাতুন, কি রয়েছে, অন্ধকার। মেঘমালা আসলে ওই যে কালো হয়ে আসে সুদূর নদী, নজরুল উদাহরণ দিলাম। মেঘমালা হইলে কি হয়ে যায়, আকাশ অন্ধকার হয়ে যায়। জুলুমাতুন মুতাকাসিফাতুন, মুতাকাসিফ অর্থ ঘন, গাঢ়। ও রা'দুন, এবং তার ভিতরে আছে রা'দ। রা'দের অর্থ করছে হুয়াল মালাকুল মুওয়াক্কাল, নিয়োজিত ফেরেশতা। অর্থাৎ মেঘমালা চালানোর জন্য একজন নিয়োজিত ফেরেশতা, তার নাম কি রা'দ। কোরআনের 13 নম্বর সূরা হচ্ছে রা'দ। এই রা'দ কি, এর অনেক আলাম তাফসীর যখন পড়বা রা'দ দিয়ে কি বুঝায়, তখন অনেক আলোচনা সেখানে ওই সূরার তাফসীর করতে পাবা। তার ভিতরে মূল যে কথাটা, সবচাইতে নির্ভরযোগ্য যে কথাটা, সেটা কিন্তু এখানে তুলে দিয়েছে সংক্ষেপ তাফসীর, যে এটা হচ্ছে একজন নিয়োজিত ফেরেশতা যে মেঘমালা তারায়। তাফসীরে কাশফের ভিতরে পড়েছে লাহু মাখারিকুন ইয়াসুকু বিহাল গামামা, তার হাতে লাঠি থাকে, হাতুড়ি থাকে, তা দিয়ে মেঘমালা তাড়ায় এবং সে আঘাত করে। ওমা সাউতুল্লাযী নাসমাউ,
তাইলে আমরা যে আওয়াজ শুনি আকাশে মেঘের গর্জন, এইটা কি? তখন নবীজি বলছেন যে সেটা হচ্ছে তার তাড়নার শব্দ। সে যে মেঘমালাকে আঘাত দেয়, বাড়ি মারে, পিটান মারে। এই রাস্তার কুল দিয়ে হাঁটার সময় গ্রাম থেকে গরু দিয়ে হাল চাষ করতে গরুর উপরে একটা কৃষক যে পিটান মারে, বাড়ি মারে, ওইটার আওয়াজও রাস্তার থেকে 2 সেকেন্ড পরে চলে আসে, আওয়াজটা পাওয়া যায়, তাই না? তাইলে মেঘমালারে যে গর্জনটা, এই গর্জনটা হচ্ছে ওই লাঠি দিয়া মেঘেরে পিটাইয়া যায়, কি করে? তাড়না করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেই তাড়নের শব্দ। এটা ওখানে বিস্তারিত দেওয়া আছে, এখানেও কিছুটা পাবা। এরপর বলেছেন অকিলা সৌতু, কেউ বলেছেন এই রদ হচ্ছে সৌত, ওই যে গর্জনটা, কি আওয়াজটা। বারকুন, বারকুন মানে বিজলি, বজ্র। এটা বলছে লামানু সাউতিল্লাযী, এটা ওই সাউত বা তার হাতের চাবুক, লাঠি, আল্লাযী জাজারা ইয়াজুরু, যা দিয়ে সে কি করে? মেঘমালা তাড়ায়, যা দিয়ে সে মেঘমালা তাড়ায়। বিহি ইয়াজআলুনা, তাহারা করে আয় আসহাবুস সাইয়্যিবে, তখন এই যে মেঘমালা, এই যে গর্জন যাদেরকে পায়, তখন রাস্তাঘাটে পথে যেই সব মানুষ থাকে তারা কি করে? ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলকে রাখে। এই আসাবিআম দ্বারা উদ্দেশ্য, আসাবিআম দ্বারা আনামেলাহা, আনামেলা অর্থ কি? আঙ্গুল, আঙ্গুলের মাথা তারা রাখে। কি আদানিহিম, কোথায়? তাদের কানের ছিদ্রে রাখে। মিন আজলিস সাওয়াইকে, ওই বজ্রের ভয়ে। কিসের ভয়ে? বজ্রের আওয়াজ শুনে যে গায়ে পড়ে কিনা। ঘরের মধ্যে থাকলেও প্রচন্ড বজ্রে ভয় পাও না তোমরা? তাই এই সময় যদি কেউ রাস্তায় থাকে তাদের অবস্থা কি? খোলা ময়দানে থাকে, ঘর বাড়ি তো নাই 2-4 কিলোমিটারেও নাই, তখন তার ভয়টা কেমন? ভয়ে সে কি করে? কানের ভিতরে আঙুল দেয়। সেদ্দাতে সাউতের রড, ওই প্রচন্ড বজ্রের গর্জনের কারণে, লে আল্লাহ ইয়াসমাহা, যেন সেটা না শুনে, কম আওয়াজ আসে, এই জন্য কানে আঙুল দেয়। হাজার আল মাউত, আই খাউফাল মাউত, মৃত্যুর ভয়ে সে এই কাজটা করে। মিন সেমাইহা, যাতে এটা শুনতে না পায়। কাযালিকা, এখন এই উদাহরণটা দিয়ে কি বুঝাইবে? যে ব্যক্তি পথে চলে, এই সময় বিজলি, বিজলি প্রচন্ড গর্জন, ভয়ে কানে আঙুল দেয়, এগুলো দিয়ে কি মুশরিক কাফেরদের উদাহরণ দেওয়া হইলো? এখন এটা দিয়েছে কাযালিকা, এই রকমই হাউলায়ে, এই সব মুনাফিকদের উদাহরণ। ইজা নাযালাল কোরআন, যখন কোরআন নাজিল হয়, অফিহে যিকরু কুফরে আল মুশাব্বাহা বিজ-জুলমাত, এখন এই কোরআনটাকে কুফরিকে উল্লেখ করেছে তুলনা দিয়া বিজ-জুলমাত, কিসের সাথে? আমরা বলি আল ইসলাম নূরুন ওয়াল কুফরু, তাহলে কুফরটাকে কিসের সাথে উদাহরণ দেওয়া হয়েছে? তাইলে এই কুফরটাকে অন্ধকারের সাথে তুলনা দেওয়া হয়েছে। ওয়াল ওয়াঈদে, এবং আলাইহে, তার উপরে ধমক দেওয়া হয়েছে। আল মুশাব্বাহাতে বির রদে, এই রদ বাই গর্জন দিয়া, ধমক দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। আল হুজাজে আল বাইয়িনা, এবং স্পষ্ট দলিল প্রমাণ যেটা। আল মুশাব্বাহাতু বিল বারকে, এটাকে বিজলির চমকানির সাথে তুলনা দেওয়া হয়েছে। যখন তারা নবীর সাথে যায়, ইমানের বৈঠকে বসে, তখন তারা স্পষ্ট প্রমাণাদিতে বোঝে যে আসলে এই নবী সত্য, এই কোরআনই সত্য। এটা যে হঠাৎ করে তাদের মনে বুঝে আসে, উদয় আসে না, এটাকে বিজলির চমকানির সাথে, বিজলির চমকানির মধ্যে একটা আলো হয়, আবার আলো অন্ধকার হয়ে যায়, এরকমের তুলনা দেওয়া হয়েছে। ইয়াসুদ্দুনা আযানাহুম, তারা কানে আঙুল দেয়, কান বন্ধ করে দেয়। সাদ্দা ইয়াসুদ্দু মানে কান বন্ধ করে দেয়। লে আল্লাহ ইয়াসমাউহু, যেন তারা সেটা শুনতে না পায়। ফায়ামিলু, তখন তারা ঝুঁকিয়া পড়ে। ইলাল ঈমানে ওয়া তারকে দীনিহিম, এবং দিন বর্জনের, তাদের কুফরি বর্জন করে ঈমান গ্রহণের দিকে ঝুঁকে পড়ে। কোন সময়? ওই যখন বিজলির চমকানিটা আসে, তখন যেমন একটু পথ চলতে পারে, তো নবীর বৈঠকে ঈমানের কারণে বিজলি চমকানির মতন একটু ঈমানের নূর তাদের অন্তরে প্রবেশ করে, তখন মনে চায় যে কুফরি সাইডে দিয়ে কি করি? ঈমানকে গ্রহণ করি। তোমরা যে আলেমে আল হামদু কবিতা পড়ো না, লাকাল হামদ কবিতা আছে না, এই কবিতার নাম, কবির নাম কি? আহমদ শওকীর কবি উমায় ইবনে আবিসাল। কি নাম পুরা? উমাইর ইবনে আবিসাল নাকি? আচ্ছা, যাই হোক, এই লেখক কত সুন্দর নবী আল্লাহর প্রশংসায় কবিতা লেখছে। তাই এদের কি বোঝো তোমরা? উনি একজন সাহাবী মার্কা বড় একজন কবি, তাই না? কি কেমন কবি উনি? ইমানদার, ইমান আনছে,
আরে খাচ্চা বেঈমান, খাচ্চা বেঈমান। কত সুন্দর ইমানের কবিতা তোমরা পড়ো এবং প্রশংসার কবিতা পড়ো। তোমরা শাওয়াহিদুন নবুয়ত খুলে দেখবা, এই উমাইয়া ইবনে আবি সাল্ত তারে তার বন্ধুরা বলছিল যে তুমি ঈমান গ্রহণ করো নাই, বন্ধুদের প্রতারণায় সে ঈমান গ্রহণ করে নাই। প্রথমে যখন সে নবীর সামনে গেছে, এত চমৎকার ভাষায় বক্তৃতা করেছে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, কোরআনের প্রশংসা, এত সুন্দর করে, কত বড় জ্ঞানী মানুষ। তখন নবীজি তাকে বললেন যে তুমি এত কিছু বোঝো, সত্য বোঝো, তাহলে তুমি ঈমান গ্রহণ কেন করো না? তখন সে ওয়াদা দিয়ে গেছে, আমার একটু সময় দেন, আমি কওমের সাথে একটু বুঝপড়া করে আসি, তারা আমারে কি বলে, আমি ঈমান গ্রহণ করব। ওয়াদা দিয়ে গেলাম, ওয়াদা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর কওমের কাছে যে মিলছে, তারা বলছে না তুমি ঈমান গ্রহণ করো না, তার চাইতে চলো আমরা তোমার নিয়ে ফুর্তি করি। এখন সবাই যখন দেখছে এই লোকটা ঈমান গ্রহণ করলে, এত বড় জ্ঞানীগুলি মানুষকে হারাইলে আমাদের অবস্থা বেতাল, সব মুসলমান হয়ে যাইবে, এই জন্য তাল দিয়ে ওরে ভুলাইয়া দূরে নিয়ে গেছে আড্ডায়, মদ খাইবো, গাঁজা খাইবো, নাচানাচি করবো। তাই এই সময় মদের বোতল হাতে নিছে, একটা পাখির ডাক আইসা, কাক পাখি ডাক, ডাইরেক্ট কাক নাম উল্লেখ আছে। কোন বই থেকে কথা বলতেছি? হ্যাঁ, তাহলে কিছু 4-5 জনের খেয়াল আছে। তাহলে শাওয়াহিদুন নবুয়তে ওখানে লেখা আছে, একটা কাক আইসা কাকা করে ডাক দিছে। তখন সাথে সাথে ওই আবি সাল্ত বলতেছে, উমাইয়া ইবনে আবি সাল্ত বলতেছে, দেখো এই কাক যা বলতেছে তাতে অর্থ হয় এই যে আমি মদের বোতল হাতে নিয়েছি, কিন্তু এটা আমি যদি খাওয়া শুরু করি, খাওয়ার আগেই আমি মারা যাবো। তখন সবাই গায়ে থাপ্পড় দিয়ে, দূর বেটা, তুই এত বড় জ্ঞানী গুণী কবি মানুষ, পণ্ডিত মানুষ, পাগলের মতো কথা বলিস, বেটা খা, কিচ্ছু হবে না। ঠিক সে মদের বোতল খাওয়া শুরু করছে, ওই অবস্থায় তার ওখানে মৃত্যু হয়েছে। কত বড় জ্ঞানী যে কাক কি বলে তার ভাষাটা পর্যন্ত বুঝে, কোন মার্কা জ্ঞানী, কিন্তু কপালে ঈমান জোটে নাই। এদের অন্তরে ঈমান যখন চমকায়, তখন তো মনে চায় যে কুকুরি সাইডে দিয়ে কি করি, ঈমান গ্রহণ করি। যেমন রসুলের বৈঠকে বসে সে কি করেছে, ওয়াদা দিয়ে আসছিল, ও তারকে দীনহিম, তাদের দিন কিন্তু তরক করে তখন ঈমানের দিকে আসতে চায়, ইয়ামিলু, ঝুঁকে পড়ে। অহুম ইনদাল অহুয়া ইনদাহুম মাউত, আর এই সময় সে মৃত্যুর কাছাকাছি হয়ে যায়। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, অথচ আল্লাহ তাআলা এই কাফেরদের বেষ্টন করে আছেন। আল্লাহ তাআলা কি করে আছেন? কাফেরদের বেষ্টন করে আছেন। আচ্ছা, এখানে তোমরা তারিখ দিবা, আর আজকে এই যে সুম্মুম, বুকমুন, উমিয়ুন, এই 3টা শব্দের তাহকিক আমি দেখাবো, এদিকে তোমরা নজর করো। একটা ওজন তোমাদেরকে বুঝতে হবে। আফআলু, এই 3টা ওজন তোমরা মনে রাখবা। এই দেখো, প্রথমটা কি বলো? পরেরটা, তারপরেরটা। এখন আমি তোমাদের সব করে দিই। এইটা হইলো ওয়াহেদে মুযাক্কার, এটা কি? আর এটা হইলো ওয়াহেদে মুআন্নাস, এটা কি? আর এটা হচ্ছে এই দুইটার পক্ষ থেকে জমা, এটা কি? এই 3টা ওজন মনে রেখে তোমরা যত শব্দ আছে এভাবে তৈরি করবা, ঠাস ঠাস করে বানাই ফেলবা। তাহলে আফআলু, এই জন্য হয় আবকামু, কি হয়? ওই যে ও জায়গায় বানাই দিয়েছে না, বুকমুন থেকে আবকামুনে লেখা আছে না, বুকমুন, এই আবকামু, এটা মুআন্নাস কি হয়? বাকমাউ। তাই এটা একজন পুরুষ বোবা, আর এটা মহিলা বোবা, আর এটা হলো বুকমুন, এটা বহু বচন লইছে, তারা বোবা। কোরআনে ব্যবহার হয়েছে কি? বুকমুন। এরপরে এই দেখো, আসমামু, কি? আসমামু। এখন এটারে যদি আমি দুইটা মিম এক জায়গায় থাকে, তাহলে কি করা লাগে? ইদগাম করা লাগে না? তো ইদগাম করলে যদি আমি একটা মিম বানাই ফেলাই, তাহলে কি হয়? দুইটা মিম এক জায়গায় যখন হয়ে যায়, এখন আগে তার সুকুন থাকলে পড়া যাবে, এই জন্য হরকত হয়ে যায়। কি হয়ে যায়? হরকত হয়ে যায়। তো যদি হরকত হয়ে যায়, তাহলে হামজা আসল লাগে? হামজা আসল লাগে? থাকে না।
এই জন্য এটা হয় না, হামজা আসল লাগে এখানে, আসাম, এটা হয় দেশে কি হবে আসাম, আর এখানে হবে উমিয়ুন। মুয়ান্নাস কি হবে আমিয়াউ আমিয়াউ আম ইয়াউ, এখানে কি হবে আমা এটা ওজনে আফআলু, তাহলে কি হওয়া লাগে আমায়ু, কিন্তু আমরা ইয়া কি হরকত শেষে দেই, তাহলে কি হবে খারা জবর হবে, কি হবে আমা। এরকম তোমরা এই শব্দগুলো তৈরি করবা। এরকম ওই যে সুরবাল হিম, ফাশারিবুন আর সুরবাল হিম, এটা হাইমাউ আহইয়ামু, এরকম করে করে শব্দগুলো তৈরি হয়। এই সিফাতের এই ওজন কাটা তোমরা লিখে রাখবা এবং এই অনুযায়ী তোমরা শব্দ তৈরি করবা, ঠিক আছে? এটা এত কাজে লাগবে যে প্রতিটা লাইনে লাইনে, এমন আছে প্রতিটা পাতায় পাতায়, সব জায়গায় এইটা কিন্তু কি লাগবে, কাজে লাগবে। তো ভাইরা, আজ আর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।